হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের। তো এর মধ্যে হচ্ছে বাটা মাছ দিয়ে দিলাম এবং সমস্ত মশলা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচামরিচ, হলুদ এবং লবণ সব দিয়ে একসাথে মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতন। এখন থেকে দিয়ে দিলাম এবং সাথে কয়েকটা তেজপাতাও দিয়ে নিলাম। এই রেসিপিটা খেলে ভিউয়ার্স একবার না বারবার খেতে মন চাইবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই ভালো লাগে খেতে। আমরা পুঁই শাকের কিছু ডাঁটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। সেই জন্য বেশি পানি দিচ্ছি না, অল্প পরিমাণ মতন পানি দিলাম। আপনারা আপনাদের তরকারি পরিমাণটা অনুযায়ী হচ্ছে সেরকম দেবেন। সেখানে আমরা 2 ধরনের পুঁই শাক দিয়েছি, লাল পুঁই শাক এবং সাদা পুঁই শাক, দুইটাই দিয়েছি। এটা আমাদের ক্ষেতের পুঁই শাক, আম্মু নিয়ে আসছিলেন। মধ্যে 2-1টা কুমড়ো শাকের আগাও দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। 3 পদের শাক দিয়ে এটা করছি। আপনাদের যে 3 পদের শাক দিয়ে করতে হবে এর কোনো মানে নেই, তবে খেয়ে দেখবেন ভিউয়ার্স, কিন্তু অত্যন্ত মজা লাগে। বর্ষা মৌসুমে এরকম তরকারি কিন্তু খেতে খুবই মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন 2-1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আমরা উঠিয়ে ফেললাম। এখন হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নেব মাছের মধ্যে, শাকের মধ্যে, যাতে ডাঁটার মধ্যে মশলাটা পৌঁছায়। দেখুন ভিউয়ার্স কিরকম সবুজ। এখন হচ্ছে কাঁচা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ফাইনালি মাশাআল্লাহ আমার ঝোলটা হয়ে গেছে সাজানো। তো এই অবস্থায় অবশ্যই বাসায় বসে একবার হলে ট্রাই করবেন। আর লাইক দিয়ে সবার কাছে একটা রিকোয়েস্ট, কমেন্ট পাই অনেক, কিন্তু কেউ লাইক দেয় না, লাইক দিতে ভুলে যায়। আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, লাইক এবং অ্যাড দেখে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ একটু দেখে তারপরে বের হয়ে যাবে না, এতে কিন্তু ক্ষতি হয় চ্যানেলটার। আপনাদের সবার কাছে তাই বলছি। এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাজিয়া ব্লগের সাথে অল টাইম থাকুন। আল্লাহ হাফেজ।